নমস্কার। আজ বৈষ্ণব সম্প্রদায়ের ৬৪ মহান্তর কথা বলবো। এই ৬৪ মহান্ত কারা? পঞ্চতত্ত্ব অর্থাৎ ৫ তত্ত্ব, শ্রীমদ্ মহাপ্রভুর আসন, শ্রী নিত্যানন্দ প্রভুর আসন, শ্রী অদ্বৈত প্রভুর আসন, শ্রী গদাধর পণ্ডিতের আসন, আর ৫ শ্রীবাস পণ্ডিতের আসন। ২ দ্বাদশ গোপাল অর্থাৎ ১২টি গোপালের কথা বলা হয়েছে। ১ অভিরাম ঠাকুর, ২ সুন্দরানন্দ ঠাকুর, ৩ ধনঞ্জয় পণ্ডিত, ৪ গৌরীদাস পণ্ডিত, ৫ উদ্ধারণ দত্ত, ৬ খোলাবেচা শ্রীধর, ৭ কালাকৃষ্ণ দাস, ৮ পরমেশ্বর দাস, ৯ পুরুষোত্তম দাস, ১০ নাগয় পুরুষোত্তম দাস, ১১ কমলাকর পিপ্পলাই, আর ১২ মহেশ পণ্ডিত। এরপর ৮ গোস্বামীর কথা বলা হচ্ছে, যথা শ্রীরূপ গোস্বামী, ২ শ্রী সনাতন গোস্বামী, ৩ শ্রী রঘুনাথ দাস গোস্বামী, ৪ শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, ৫ শ্রী গোপাল ভট্ট গোস্বামী, ৬ শ্রীজীব গোস্বামী, ৭ শ্রী লোকনাথ গোস্বামী, ৮ শ্রী ভূগর্ভ গোস্বামী। এরপর গুরুবর্গ সপ্ত ভারতী, ৭জন ভারতী। ১ কেশব ভারতী, ২ ব্রহ্মানন্দ ভারতী, ৩ বলরাম ভারতী, ৪ রামানন্দ ভারতী, ৫ বল্লভ ভারতী, ৬ যদুনন্দন ভারতী, ৭ শ্যামানন্দ ভারতী। এরপর গুরুবর্গ ১০ পুরীর কথা বলা হচ্ছে। ১ মাধবেন্দ্র পুরী, ২ ঈশ্বর পুরী, ৩ পরমানন্দ পুরী, ৪ বিষ্ণুপুরী, ৫ রঘুনাথ পুরী, ৬ কৃষ্ণানন্দ পুরী, ৭ নৃসিংহানন্দ পুরী, ৮ সুখদানন্দ পুরী, ৯ অনন্তপুরী, ১০ রামচন্দ্র পুরী। এবার ৮ প্রধান মহান্তের কথা বলা হচ্ছে, যথা ১ স্বরূপ দামোদর, ২ রায় রামানন্দ, ৩ সেন শিবানন্দ, ৪ রামানন্দ বসু, ৫ মাধব ঘোষ, ৬ গোবিন্দানন্দ ঠাকুর, ৬ গোবিন্দ ঘোষ, ৭ বাসুদেব ঘোষ। এবার ৬ চক্রবর্তীর কথা বলা হয়েছে, যথা ১ শ্রীবাস, ২ গোকুলানন্দ, ৩ শ্যামদাস, ৪ শ্রীদাস, ৫ গোবিন্দ, ৬ রামচরণ। এরপর ৮ কবিরাজের কথা বলা হয়েছে, যথা ১ রামচন্দ্র, ২ গোবিন্দ, ৩ কর্ণপুর, ৪ নৃসিংহ, ৫ ভগবান, ৬ বল্লভ দাস, ৭ গোপীরমন, ৮ গোকুল। এভাবে ৬৪ মন্ত্রের কথা বলা হয়েছে। যেমন প্রথমে বলা হলো পঞ্চতত্ত্ব, তারপর দ্বাদশ গোপাল, তারপর অষ্টগোস্বামী, তারপর সপ্তভারতী গুরুবর্গ, তারপরে ১০ পুরী, তারপর অষ্টপ্রধান মহান্ত, তারপর ৬ চক্রবর্তী আর ৮ কবিরাজ।